জয় শ্রী আদেশা। আজকে আমরা আপনাদেরকে নবপত্রিকা সম্পর্কে শ্রবণ করাবো। সপ্তমীর দিন এই নবপত্রিকা রূপে কলা গাছকে স্নান করানো হয়। আমরা সবাই দেখি এই ভারতবর্ষে যত জায়গায় দুর্গাপূজা হয়, সপ্তমীর দিন সকালবেলায় এই কলা বউ স্নান করানোতে আমরা সবাই অনেক আনন্দ উপভোগ করি। তো কলা বউ তো সবাই জানি, কলা বউকে স্নান করাতে নিয়ে যায় সব মেয়েরা মিলে, খুব আনন্দ করে শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, ঢাক ঢোল বাজিয়ে। আসুন সেই সম্পর্কে আমরা কিছুটা শ্রবণ করি, কিছু কথা। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপণ সংস্থিত নমস্তস্য 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 নমঃ নমঃ। তো শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের ইহা একটি মূল মন্ত্র। সর্বভূতে আছেন মহাশক্তি মাতৃরূপে। সর্বভূতে কথাটি বিশেষভাবে লক্ষণীয়। কেবল যে তোমার আমার মায়ের মধ্যে মাতৃরূপে আছেন তা নয়, কেবল আমার আপনার মা যে মাতৃরূপেই দেবী আছেন তা নয়, সর্বভূতের মাতৃরূপে, পৃথিবীর সব কিছুর মা রূপেই দেবী আছেন। তার মধ্যে বৃক্ষ, লতা পাতা, গুল্ম লতা, স্থাবর জঙ্গম সব বস্তুতেই মাতৃস্বরূপিণী হচ্ছেন দেবী। তিনি বিরাজমান আছেন মাতৃরূপে। তো নবপত্রিকায় কতিপয় গাছের চারা গাছকে বা চারা গাছের মধ্যে মাতৃত্বের দর্শন আর্য ঋষিগণের গভীর দার্শনিকতার নিদর্শন। আর্য ঋষিরা এই নবপত্রিকা যখন স্নান করান বা নবপত্রিকার যখন আলোচনা করেছেন, তখন মাতৃরূপে বিভিন্ন গাছের মধ্যে তাদের প্রাণ রূপে মাতৃরূপটাকে ফুটিয়ে তুলেছেন। নবপত্রিকা বলিতে 9টি গাছের চারাকে বোঝায়। এই যে নবপত্রিকা বলছে, কি বুঝাচ্ছে? বলছে 9টি গাছের চারাকে বোঝায়। সমষ্টিগতভাবে ইহারা মহাশক্তি বা দুর্গার প্রতিনিধি, দেবী মা দুর্গার প্রতিনিধি এই গাছগুলো। শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন নবপত্রিকা স্থাপন করিতে হয়। কি কি গাছ লাগে আসুন আমরা জানি। কি কি 7টা গাছ? কদলী, কচু, হরিদ্রা, জয়ন্তী, বেল, দারিম্ব, অশোক, মান ও ধান। এই 9টি গাছের চারাকে শ্বেত অপরাজিতা লতা দ্বারা বেষ্টিত করিয়া কলাবৌ সাজাইয়া পূজা করা হয়। মা দুর্গার প্রতীব স্বরূপ ইহাদের অর্চনা, অর্থাৎ মা দুর্গার স্বরূপ রূপে এদের অর্চনা করা হয়। প্রত্যেকটি চারার একজন অধিষ্ঠাত্রী দেবী আছেন। এই যে গাছের নামগুলা বললো, কদলী, কচু, হরিদ্রা, দাম্বির, এই যে প্রত্যেকটা 9টা গাছ, এদের প্রত্যেকটার আলাদা আলাদা দেবীর অধিষ্ঠিত্র আছেন এই গাছের মধ্যে। আসুন আমরা জানি যে কোন গাছে কোন দেবী। কদলীতে আছেন অধিষ্ঠাত্রী দেবী রূপে ব্রাহ্মণী। কদলী মানে কলা, কলা গাছ। কলা গাছের মধ্যে কে আছে? ব্রাহ্মণী। কচুতে কালিকা, হরিদ্রাতে মানে হলুদ, হরিদ্রাতে দুর্গা, জয়ন্তীতে কার্তিকী, বেলের অধিষ্ঠাত্রী হচ্ছে শিবা, দাম্বিরের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে রক্ত দন্তিকা, অশোকের দেবী শোকরহিতা, মানের চামুন্ডা ও ধানের লক্ষ্মী। আমরা ধানের লক্ষ্মী এটা সবাই জানি। ইহারা প্রত্যেকেই ভগবতী দুর্গার বিভিন্ন মূর্তি। এই যে দেবীদের নাম আমি বললাম, কোন কোন গাছে কোন দেবী, এরা প্রত্যেকেই ভগবতী দুর্গার বিভিন্ন রূপ এবং নাম। সমষ্টিগতভাবে ইহাদেরকে নবদুর্গা বলে। দেবী কবজে অপর এক নবদুর্গার কথা আছে। সেই নবদুর্গার নাম ও কার্য প্রায় একই রূপ। তাই দেবী কবজে অপর যে নবদুর্গার কথা আছে সেটাও আমি আপনাদের শ্রবণ করাবো। একই বীজে পৃথক পৃথক মন্ত্রে ইহাদের পৃথক পৃথক অর্চনা করিতে হয়। রম্ভা অধিষ্ঠাত্রী ব্রাহ্মণীকে বলিতে হয়। কি বলতে হয় দেখুন, রম্ভার অধিষ্ঠাত্রী দেবী ব্রাহ্মণীকে। রম্ভা মানে হচ্ছে কি? কদলী বা কলা, আর কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ব্রাহ্মণী। কি বলবে? দেবী, তুমি কদলী বৃক্ষে অধিষ্ঠান করিয়া রহিয়াছ। মূলে তুমি বিষ্ণু বক্ষ বিলাসিনী, বিষ্ণু পালিনী শক্তির মূল। বিষ্ণুর বক্ষে যে পালিনী শক্তি, সেই শক্তি রহিয়াছে কদলী বৃক্ষে। নবপত্রিকা রূপে বিরাজমান আছো তুমি। তুমি চণ্ডনায়িকা, তুমি দুর্গা দেবী। তুমি পূজার সমীপস্থ হও, অর্থাৎ কাছে আসো, পূজার কাছে আসো তুমি।
কদলী রূপে সর্বত্র শান্তি বিধান করো। তো এই বলে দেবীকে আহ্বান করতে হয়, প্রণাম জানাতে হয়। আর দারিম্বের কথা একটু শ্রবণ করে আসুন। দারিম্ব বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রক্ত দন্তিকাকে বলিতে হয়, হে মাতা, তোমার রক্ত পঙ্ক্তি পক্ষ দারিম্বের বীজের মতো সুন্দর। এই জগৎজীবের অঘ ও ক্ষুধা বিনাশ করিবার জন্যই তুমি প্রকাশিত হইয়াছিলে। মহাযুদ্ধে তুমি রক্তবীজের সম্মুখে উমার কার্য করিয়াছ। প্রসন্ন হইয়া আমাদের বরদায়িনী হও। তুমি প্রসন্ন হও, খুশি হও, সন্তুষ্ট হও আমাদের প্রতি এবং আমাদের মনোবাঞ্ছিত বর প্রদান করো। ধান্য অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে নমস্কার করিয়া বলিতে হয়, ধান্য রূপে দেবী জগতের মঙ্গলের জন্য তোমাকে সৃষ্টি করিয়াছেন ব্রহ্মা। ধান্য রূপে তোমাকে ব্রহ্মা সৃষ্টি করেছেন জগতের কল্যাণের জন্য। তুমি দেবী উমার প্রতিদায়িকা, আমাকে সর্বদা রক্ষা করো। দেবী লক্ষ্মী, তোমার চরণে প্রণত হই, তো অর্থাৎ তোমার চরণে আমরা প্রণাম জানাই। হরিদ্রা বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা, স্তব করিয়া তাহাকে ভক্ত বলেন, হে হরিদ্রে, হে শঙ্কর প্রিয়ে, তুমি রুদ্র রূপে শ্রী রূপে সর্ববিধ শান্তি বিধান করো। মান বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডাকে বলিতে হয়, দেবী মান্য, বৃক্ষগণের মধ্যে তুমি সুরাসুর কর্তৃক মাননীয়া। তোমাতে যে চামুন্ডা দেবী বিরাজমানা, তাহাকে আমরা স্নান করাইতেছি। তোমার মধ্যে যে চামুন্ডা দেবী বিরাজমান আছেন তাকে আমরা স্নান করাইতেছি। আমাদিগকে মান দাও। মানপত্র শচী দেবীর প্রিয়, পত্রে তিনি বাস করেন, কৃপা করিয়া আমাদের পূজা লও। দেবী চামুণ্ডে, তোমাকে আমরা প্রণাম করি। প্রচুর অধিষ্ঠাত্রী দেবী কালিকাকে বলিতে হয়, দেবী কালীকে, তুমি সর্বসিদ্ধি প্রদায়িনী, উদ্ভিদ রূপে স্থিতা, তুমি স্নানের দ্বারা নির্মল হও। দুর্গা রূপে সর্বত্র বিজয় করো তুমি। মহিষাসুরের সঙ্গে যুদ্ধকালে তুমি কচ্ছি হইয়া সাহায্য করিয়াছ। আজ তুমি আসিয়াছ, হে হরপ্রিয়, অনুগ্রহ প্রকাশ করিয়াই আসিয়াছ। তুমি আমাদের সবার প্রতি প্রসন্ন হও। বিল্ল বৃক্ষকে উদ্দেশ্য করিয়া বলিতে হয়, হে বিল্ল, তুমি শ্রীফল, তুমি সৌন্দর্যের নিকেতন স্বরূপ, তুমি সর্বদা বিজয় বর্ধন করিয়া থাকো। হে বিল্ল, তুমি মহাদেব, বাসুদেব ও উমা ইহাদের প্রিয়কর, সবার প্রিয় তুমি। হে বিল্ল অধিষ্ঠাত্রী শিবা দেবী, তোমাকে আমরা সবাই নমস্কার করি। অশোক অধিষ্ঠাত্রী দেবী শোক হরিতাকে স্তব করিতে হয়, তুমি আমাদের হৃদয়ে স্থিতি হও। তুমি শিব দুর্গার প্রীতি করো, তুমি আমাকে সর্বদা শোক রহিত করো। জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকেয়কে বলিতে হয়, হে জগতের জয়দাত্রী, তুমি আমার গৃহে জয় দাও। শম্ভু নিশম্ভ বিনাশকারী তুমি, হে দেবী কার্তিকেয়, বরদায়িনী হও, আমাদের সবাইকে তুমি বরদান করো। মন্ত্রের মাধ্যমে সকল কথার তাৎপর্য অনুশীলন করা কঠিন। মহিষাসুরের যুদ্ধে কালিকা দেবী কচু হইয়া সাহায্য করিয়াছিলেন। যুদ্ধে কালিকা দেবী কচু হইয়া সহায়তা করিয়াছিলেন। রক্তবীজের যুদ্ধকালে রক্ত দন্তিকা উমার কার্য করিয়াছিলেন। এই সকল কথার অর্থ নির্ণয় করা সুকঠিন। দেবী লিখন দেবগণের শক্তি সমূহের ঘনীভূত মূর্তি। অসুরের সঙ্গে যুদ্ধকালে উদ্ভিদগণ এবং তরুলতাগণ কিভাবে সাহায্য করিয়াছেন তাহা দিব্য দৃষ্টিসম্পন্ন ঋষিরাই একমাত্র জানেন। তাই এই সমস্ত প্রথা দুর্গাপূজার সময় আছে, নবপত্রিকা স্নান করানোর সময় বিভিন্ন গাছকে অত্যন্ত সম্মান দিয়ে মাতৃস্বরূপে সেবা পূজা আমরা করে থাকি। তাদের থেকে আমরা বর প্রার্থনা করি। নবদুর্গার কথা বা নবপত্রিকার কথা আজকে আমরা জানলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। জয় নিতাই, জয় শ্রী রাধে।